নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি সামার স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুনের ফেমাস ম্যাঙ্গো মাস্তানি। এটি খেতে হয় ভীষণই সুস্বাদু আর বানানো খুবই সহজ। বড় থেকে বাচ্চা সবাই খুবই পছন্দ করবে। তাহলে কেমনভাবে ম্যাঙ্গো মাস্তানি বানাই, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই একটি বড় মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো একবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটাই আম ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। এরপর এর মধ্যে দিলাম দুধ। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এখানে ব্যবহার করছি, খুব বেশি দুধ লাগবে না, অল্প করেই দিলাম। এবার এর মধ্যে দেব ভ্যানিলা আইসক্রিম। এরপর এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা আমটা দেওয়ার পর এবার যে মিশ্রণটি আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটি কিছুটা পরিমাণে ঢেলে দেব, খুব বেশি ঢালবো না। অল্প করে মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার আরও এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিমটা দেওয়ার পর উপর থেকে এর মধ্যে দিয়ে দেব টুটি ফ্রুটি না থাকলে আপনারা যে কোনো নাটস ব্যবহার করতে পারেন। টুটি ফ্রুটি দেওয়ার পর এবার আরও আমের মিশ্রণটি ঢেলে নেব। আমের মিশ্রণটি একেবারে ঘন বানাতে হবে, যার জন্য আমি এখানে বেশি দুধ ব্যবহার করিনি। তো পুরো গ্লাসটা ভর্তি করব না, গ্লাসের কিছুটা অংশ ফাঁকা রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের উপরে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা আম দেওয়ার পরে এর উপর থেকে টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নেব। আপনারা যে কোনো নাটসও ব্যবহার করতে পারেন। পুনের ফেমাস ম্যাঙ্গো মাস্তানি একদম তৈরি হয়ে গিয়েছে। খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মাস্তানি। তো আজকের এই ম্যাঙ্গো মাস্তানির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।